রক্তে ভেজা একটি তলোয়ার, যার এক কোপে ঘোড়াসহ মানুষের মাথা দ্বিখণ্ডিত হয়ে যেত। ব্রিটিশরা তার নাম দিয়েছিল নরখাদক বাঘ। আজ আমরা এমন এক শাসকের কবরে প্রবেশ করব, যার মৃত্যুর খবর শুনে স্বয়ং ব্রিটিশ প্রধানমন্ত্রী লন্ডনে উৎসবের ডাক দিয়েছিলেন। তিনি মহীশূরের বাঘ, টিপু সুলতান। আপনারা দেখেন জানা অজানা ইউটিউব চ্যানেল। টিপু সুলতানের তলোয়ার কোনো সাধারণ লোহা দিয়ে তৈরি ছিল না। জানা অজানার দর্শক বন্ধুগণ, আপনারা জানলে অবাক হবেন, তার এই তলোয়ারের ওজন ছিল প্রায় 7 কেজি 4 গ্রাম। এটি তৈরি হয়েছিল বিশেষ উতাজ স্টিল দিয়ে। এই তলোয়ারের হাতলে খোদাই করা ছিল বাঘের মাথা। ইংরেজরা অবাক হয়ে দেখেছিল, টিপু যখন তলোয়ার চালাতেন তখন ব্রিটিশদের বন্দুকের ব্যারেল পর্যন্ত মাখনের মতো কেটে দুভাগ হয়ে যেত। আপনারা হয়তো কল্পনাও করতে পারবেন না, 1792 সালে টিপু সুলতান তৈরি করেছিলেন বিশ্বের প্রথম মেটাল সিলিন্ডার রকেট। 2 কিলোমিটার দূর থেকে শাঁ শাঁ শব্দ করে যখন রকেট এসে ব্রিটিশ ছাউনিতে পড়ত, ইংরেজরা ভাবত এটি কোনো জাদুকরী শক্তি। আজও নাসার লবিতে টিপুর সেই রকেটের ছবি সম্মানের সাথে টাঙানো আছে। পলাশীর মীর জাফরের কথা তো আমরা সবাই জানি, কিন্তু টিপুর পতন ঘটিয়েছিল তার অতি বিশ্বস্ত প্রধানমন্ত্রী মীর সাদিক। 4 মে 1799 যুদ্ধের চূড়ান্ত মুহূর্তে মীর সাদিক কৌশলে টিপুর বাহিনীকে বেতন দেওয়ার নাম করে সরিয়ে নেয়, আর সেই ফাঁক দিয়ে ব্রিটিশরা দুর্গে ঢুকে পড়ে। তবে বেঈমান মীর সাদিক পার পায়নি। নিজ দেশের ক্ষুব্ধ সৈন্যরা তাকে কুকুরের মতো পিটিয়ে হত্যা করেছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মরার আগ মুহূর্ত পর্যন্ত টিপু লড়েছিলেন একাকী। শরীরে অসংখ্য গুলির আঘাত নিয়ে তিনি যখন শ্রীরাঙ্গাপাত্তা নামের গেটে পড়েছিলেন, এক ব্রিটিশ সৈন্য তার গলার হীরা ছিনিয়ে নিতে যায়। মুমূর্ষু টিপু শেষবার তার 7 কেজির তলোয়ার চালিয়ে সেই সৈন্যকে খতম করেন। ব্রিটিশ জেনারেল ডেভিড বিয়ার্ড টিপুর নিথর দেহের সামনে দাঁড়িয়ে দম্ভ করে বলেছিলেন, আজ থেকে ভারত আমাদের। টিপু বলতেন, একদিনের সিংহের জীবন শিয়ালের 1000 বছরের জীবনের চেয়ে উত্তম। আজ হয়তো টিপু নেই, কিন্তু শ্রীরাঙ্গাপাত্তা নামের বাতাসে আজও সেই বীরত্বের গর্জন শোনা যায়। টিপু সুলতানকে নিয়ে আমাদের আজকের এই আয়োজন আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানান। ইতিহাসের এমন আরও রোমহর্ষক অধ্যায় জানতে আমাদের চ্যানেল জানা অজানা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।